আমার ভাইয়েরা, ব্রিটিশরা তাদের দেশের তাদের ধর্মের বড় পণ্ডিতরে আনছে ভারতবর্ষে, ঘোষণা দেওয়া হয়েছে মুসলমানের কোরআন মিথ্যা, আমাদের বাইবেল সত্য। আমি আপনাদেরকে, সবাই যদি নাও জানেন, আর না জানার কথা না, মুসলমান জানারই কথা, এরপরেও বলছি এখানে উলামায়ে কেরাম আছেন, বাইবেল নামে কোন কিতাব আসমান থেকে নাজিল হয়নি। আসমানি কিতাবের নাম হলো ইনজিল, আর বাইবেল হলো তাদের মন গড়া বানানো বস্তুটার নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাইবেল তো কোনো আসমানি কিতাবই না, আসমানির সকল কিতাবের উপরে আমরা বিশ্বাস রাখি, ঈমান রাখি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে যত আসমানি কিতাব নাজিল হয়েছেন সবগুলোকে আমরা বিশ্বাস করি। ঘোষণা কি দেওয়া হয়েছে? কোরআন মিথ্যা, বাইবেল সত্য। মুসলমানেরা যদি চায় তাহলে তারা যেন আমার চ্যালেঞ্জ গ্রহণ করে। আপনাদের কি মনে হয় মুসলমান বসে থাকবে নীরব? আরে কোনো আলেম লাগবে না, কোনো আলেম লাগবে না, একেবারে যারা আলেম তারা সূরাটাও জানে না, এমন মুসলমানের সামনে গিয়ে ও যদি কয় যে তোর কোরআন মিথ্যা, আমার ধর্মগ্রন্থ সত্য, আমার মনে হয় আলেম তারা সূরাটা যে জানে না হেও হাত ধরে বলবে করা, আমি হুজুর এটা কে লই আই। বেয়াদব তুই কস কি? দাঁড়া, আমি জানি না, তবে আমি জানি কোরআন সত্য। তুই দাঁড়া, আমি হুজুরে নিয়ে আই, হুজুর মাফ করে দেন, হুজুরে নিয়ে আই, তোর সাথে কথা হবে। কথা বুঝেন নাই? হ্যাঁ, ছাড় দেবে না তো। মুসলমানের কোরআন মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার ভাইয়েরা, সকল বাতিলের মোকাবেলার প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সকল বাতিলের মোকাবেলা যারা করেছেন, সর্বলাইনে বাতিলের মোকাবেলা যারা করেছেন, তারা দেওবন্দি উলামায়ে কেরাম। সকল ফিতনার মোকাবেলা করেছে। যদি বক্তব্যের মাধ্যমে দরকার হয়েছে, বক্তব্যের মাধ্যমে, যদি লিখনের মাধ্যমে প্রয়োজন হয়েছে, লেখার মাধ্যমে, কথার মাধ্যমে যদি দরকার হয়েছে, কথার মাধ্যমে, এমনকি যদি অস্ত্রের মাধ্যমে প্রয়োজন হয়েছে, অস্ত্রের মাধ্যমেও দেওবন্দি উলামায়ে কেরাম বাতিলের মোকাবেলা করেছে। কোন দিক দিয়ে ছাড় দেন। হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত কাসিম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি সহ দেওবন্দি উলামায়ে কেরাম বললেন, আমরা প্রস্তুত, তোমার সাথে কথা হবে। নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে গেছে। ওই পণ্ডিত দ্বারা এক মুসলমানের কোরআন মিথ্যা, আমার বাইবেল সত্য। প্রমাণ যদি করতে চাও তাহলে কোরআনের এক কপি নাও, আর আমার এই বাইবেলের এক কপি নাও, আগুনে ফেলে দাও, যেটা জ্বলবে এটা মিথ্যা, যেটা জ্বলবে না এটা সত্য। এ ভাই, বুঝে শুনে ঠিক ঠিক করে কিছু হুঁশ রেখে, হুজুকে চললে হবে না। কাগজে লেখা, কাগজে লেখা কোরআন, আগুনে দিলে কাগজ তো জ্বলবেই, কিন্তু তার বাইবেলও আগুনের মধ্যে নিক্ষেপ করবে, সে তো সেই কথাও বলতেছে। মুসলমান উলামায়ে কেরাম ভিতরে ভিতরে চিকন ঘাম বেরিয়েছে। আগুনে ফেলে দেবে, আগুনে ফেলে দিলে তো জ্বলে যাইবেই, কাগজ জ্বলবেই, কিন্তু সে তো বলছে আমারটাও নিক্ষেপ করবো, দুটোটা নিক্ষেপ করবো। তবে মনে রাখতে হবে, যাদেরকে আল্লাহ যেই কাজের জন্য তৈরি করেছেন, আল্লাহ তাদেরকে সেই কাজের যোগ্যতাও দান করেছেন। মুহতারাম হাজিরিন, খুব বিস্তারিত ভাবে বলার সুযোগ কম। দেখেন, হযরত কাসিম নানতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সর্বপ্রথম দাঁড়াইলেন। দাঁড়িয়ে তার এই চ্যালেঞ্জের কথা বলার আগে উনি ছোট্ট একটা ভূমিকা দিয়েছেন, যেই ভূমিকাটা ছিল তার জন্য বড় একটা আঘাত, কথার আঘাত। আরে পণ্ডিত, আমি শুনে বড় আশ্চর্য হইলাম, যেই কিতাবটি তোমার ধর্মগ্রন্থ, যেই কিতাবটি ভালো পড়ার কারণে, বুঝার কারণে গোটা খ্রিস্টান দুনিয়ায় তোমার এত মর্যাদা,
কিন্তু তুমি বলছো এই কিতাবটা তুমি আগুনে নিক্ষেপ করে দেবা। আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি তোমার ধর্মগ্রন্থ কেমন করে নিজের হাতে আগুনে ফেলে দেওয়ার কথা বলতে পারলা? এরা পড়ে তুমি শোনো, আল্লাহর কসম করে বলি, আমরা মুসলমান যে কোরআন মানি এটা আমাদের জানের চাইতেও প্রিয়। কোন মুসলমান তার ধর্মগ্রন্থ কোরআন আগুনে নিক্ষেপ করে দিবে, এটা তো অনেক দূরের কথা, পরের কথা। এমনকি কোন মুসলমানের হাত থেকে কোরআন ছুটে মাটিতে পড়ে যাবে, এটাও কোন মুসলমান কোনদিন বরদাস্ত করতে পারে না। অতএব শোনো, আমার হাতে আমার কোরআন আগুনে নিক্ষেপ করে দেওয়া সম্ভব হবে না। তবে রে পণ্ডিত, যদি আগুনের মাধ্যমে প্রমাণ করতে হয় সত্য আর মিথ্যা, যদি আগুন দিয়েই প্রমাণ করতে চাও, তাহলে কিতাব আগুনে ফেলে দিয়ে কি লাভ? তোমার কিতাব তো তোমার সিনার ভিতরে আছে, আমার কিতাবও আমার সিনার ভিতরে আছে। চলো দুজন জ্বলন্ত আগুনে প্রবেশ করব। তুমি যদি জ্বলে যাও তুমি হইবা মিথ্যাবাদী, আমি যদি না জ্বলি আমি হব সত্যবাদী।